বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ক্লাস, ডিয়ার লার্নার্স। ইন্ট্রোডাকশন: মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ, ক্লাস 7। আমি এখন ক্লাস 7 এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি। সাবজেক্ট ইংলিশ। আমি এখন ইংলিশ বিষয়টি পড়াবো। Today our topic is supplementary practice. Close test with close, column matching, rearranging sentences. আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে সাপ্লিমেন্টারি প্র্যাকটিস। সাপ্লিমেন্টারি প্র্যাকটিস হচ্ছে অতিরিক্ত কিছু অনুশীলন, যেটা ইংলিশ ফার্স্ট পেপার অংশে আছে, যেটি হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, যেটা ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ নামে আমরা জানি। ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, যেটি আমাদের মডেল কোশ্চেনে, ইংলিশ ফার্স্ট পেপারের অংশের মডেল কোশ্চেনে 4 নম্বরে যেটি আসে, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং মানে হচ্ছে দুই পাশের কলাম থাকে দুইটা, এবং কলামের মধ্যে বাক্যের অংশ দেয়া থাকে। অংশ দুটো বাক্যের মানে এপাশ ওপাশ মিল করে, বা দুটো কলামের দু অংশ মিল করে একটি পূর্ণ সেন্টেন্স তৈরি করতে হয়। এটি হচ্ছে কলাম ম্যাচিং। এটি একটি সাপ্লিমেন্টারি প্র্যাকটিস। রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এলোমেলোভাবে সেন্টেন্স দেওয়া থাকে, এগুলোকে কোনটার পর কোনটা হবে, কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্স হবে, এটাকে সুন্দরভাবে সাজিয়ে আমাদেরকে একটি প্যারাগ্রাফের মতো, একটি গল্পের মতো তৈরি করতে হবে। অর্থবহ যেন হয় প্যারাগ্রাফটি বা স্টোরিটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে সাপ্লিমেন্টারি প্র্যাকটিস। টুডে আওয়ার টপিক ইজ সাপ্লিমেন্টারি প্র্যাকটিস, ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। Learning outcomes. At the end of the lesson, we will be able to fill in the gaps with clues, match columns to make complete sentences, rearrange sentences in correct order. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সর্বপ্রথমেই যেটি পড়ব সেটি হচ্ছে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ। এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে। ক্লোজ টেস্ট উইথ ক্লুজ মানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ। উপরে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো থেকে শব্দ বসিয়ে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা কি বলা হয়? ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, যেটি আমাদের ফার্স্ট পেপার অংশের মডেল কোশ্চেনে, মানে ফার্স্ট পেপার অংশে আসে, এবং মডেল কোশ্চেনগুলোতে 4 নম্বরে থাকে এই শূন্যস্থানগুলো। আর পরীক্ষায় মাঝে মাঝে 4 নম্বরে আসে, মাঝে মাঝে 5 নম্বরে আসে, কিন্তু আমাদের বইয়ের যে মডেল কোশ্চেনগুলো আছে সেখানে এটা 4 নম্বরে আমরা পাবো, এই আইটেমটি, যেটি ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ। আমি জাস্ট এগুলো প্র্যাকটিসের জন্য দিয়েছি। আমরা এখানে প্র্যাকটিস করছি, কারণ এগুলো পরীক্ষায় আসে। তো প্রথমেই আমি ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ পড়াচ্ছি। এখানে যে দেখো লেখা আছে, এখানে রিড দ্য টেক্সট বিলো। নিচের টেক্সটটি পড়ো অ্যান্ড কমপ্লিট ইট উইথ সুইটেবল ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বক্সে যে শব্দগুলো দেওয়া আছে সেখান থেকে উপযুক্ত শব্দ নিয়ে, বা এখান থেকে উপযুক্ত শব্দ দ্বারা এই প্যাসেজটি, টেক্সটটি কমপ্লিট করতে হবে। কমপ্লিট করো। তো আমরা প্রথমেই যে আছে, ওই কি বলবো, বক্স আছে, সেই বক্সের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্বন্ধে জেনে নেই। বক্সে কি ওয়ার্ড আছে? প্রথমে আছে টু। টু মানে কি? টু মানে হচ্ছে তে বা প্রতি। অফ মানে হচ্ছে এর। গোয়িং মানে হচ্ছে যাওয়া। গো মানে যাওয়া, এর সাথে আইএনজি যুগ আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, গো শব্দের সঙ্গে আইএনজি যুক্ত আছে। গোয়িং। ইট মানে এটা। এ মানে একটি বা একজন। গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে। চিলড্রেন মানে বাচ্চারা বা সন্তানাদি, সন্তান, সন্তানেরা, শিশুরা, এরকম বিভিন্ন অর্থ আছে। এ মানে একটি বা একজন, ইট মানে এটা, ফর মানে জন্য, টু মানে তে বা প্রতি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানকার যে ওয়ার্ডগুলোর কথা আমি বললাম, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে এই প্যাসেজটি পূর্ণ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমেই আমি
প্যাসেজটি পড়ছি। আমি প্যাসেজটি পড়ার পাশাপাশি শূন্যস্থানগুলো পূরণ করব। আমি অর্থটাও বুঝিয়ে দেব। তোমরা একটু মনোযোগের সাথে খেয়াল করো। ওয়ান অফ দ্য এসবস বা কেউ এখানে দেখো এসব আছে, কেউ এসব বলে, কেউ ইসব বলে, অসুবিধা নেই। এটা দুই রকমই বা দুই উচ্চারণই করা যায়। আমি ইসব উচ্চারণ করছি। ওয়ান অফ দ্য ইসবস ফেবলস ওয়াজ দ্য স্টোরি অফ দ্য ফার্মার অ্যান্ড দ্য স্নেক। ওয়ান অফ দ্য ইসবস ফেবলস ওয়াজ দ্য স্টোরি অফ দ্য ফার্মার অ্যান্ড দ্য স্নেক। মানে ইসব হচ্ছে একজন গ্রিক স্ল্যাব, মানে গ্রীসের একজন কৃতদাস। সে হলো গল্প বলতো, মানুষকে নীতি বাক্যমূলক নীতি কথামূলক গল্প বলতো, মানুষ এগুলো শুনতো। তো পরবর্তীতে তার এই গল্পগুলো লিখিত আকারে প্রকাশ পেয়েছে। তো এটা হচ্ছে ঈশপের গল্প, যেটাকে ফ্যাবল বলি আমরা। ফ্যাবল মানে নীতি বাক্যমূলক নীতি কথামূলক গল্প। তো ঈশপের এই গল্পগুলো মধ্যে একটি হচ্ছে কৃষক এবং সাপের গল্পটি। ঈশপের গল্পগুলোর মধ্যে, ঈশপের নীতি বাক্যমূলক নীতি কথামূলক গল্পগুলোর মধ্যে একটি হচ্ছে কৃষক এবং সাপের গল্পটি। ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার ড্যাশ সার্টেন ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার ইন ড্যাশ সার্টেন ভিলেজ। একদা একজন কৃষক বাস করত একটি নির্দিষ্ট গ্রামে। সার্টেন মানে কি? নিশ্চিত বা নির্দিষ্ট, এরকম নির্দিষ্ট একটি গ্রামে বা কোনো এক গ্রামে, কোনো এক নির্দিষ্ট গ্রামে একদা একজন কৃষক বাস করত। তাহলে কি? একটি গ্রাম, এখানে একটি অর্থে এ বসানো লাগে। ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার ইন এ সার্টেন ভিলেজ, এখানে এ দিতে হবে। ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার ইন এ সার্টেন ভিলেজ। ওয়ান ডে হি ওয়াজ ড্যাশ টু দি ফিল্ড। ওয়ান ডে একদা সে, হি ওয়াজ ড্যাশ টু দি ফিল্ড, একদা সে ফিল্ডে মাঠে বা খেতে ড্যাশ করছিল। কি করছিল? যাচ্ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, যাচ্ছিল মানে হচ্ছে গোয়িং। ওয়ান ডে হি ওয়াজ গোয়িং টু দি ফিল্ড। ওয়ান ডে হি ওয়াজ গোয়িং টু দি ফিল্ড, একদা সে খেতে বা মাঠে যাচ্ছিল। ওয়ান ডে হি ওয়াজ গোয়িং টু দ্য ফিল্ড। সাডেনলি, হঠাৎ, হি ফাউন্ড ড্যাশ স্নেক। হঠাৎ সে একটি সাপ দেখতে পেল। হঠাৎ সে কি করলো? একটি সাপ দেখতে পেল। সাডেনলি হি ফাউন্ড এ স্নেক। সাডেনলি হি ফাউন্ড এ স্নেক, হঠাৎ সে একটি সাপ খুঁজে পেল বা দেখতে পেল। সাডেনলি হি ফাউন্ড এ স্নেক, আমাদের সি নাম্বারে এ দিতে হবে। ইট ওয়াজ হাফ ডেড। সাপটি ছিল, বা এটি মানে সাপটি, এটি ছিল অর্ধমৃত। বিকজ ড্যাশ বিটিং কোল্ড, কনকনে শীতের কারণে। বিটিং কোল্ড মানে কনকনে শীত, অনেক বেশি শীত। ইট ওয়াজ হাফ ডেড বিকজ অফ দেওয়া যায়, অফ বিটিং কোল্ড। ইট ওয়াজ হাফ ডেড বিকজ অফ বিটিং কোল্ড, কনকনে শীতের জন্য বা শীতের কারণে এই সাপটি অর্ধমৃত ছিল। দ্য ফার্মার ফেল্ট পিটি ড্যাশ দ্য হাফ ডেড স্নেক। দ্য ফার্মার ফেল্ট পিটি ড্যাশ দ্য হাফ ডেড স্নেক, অর্ধমৃত সাপটির জন্য কৃষকের খুব দয়া অনুভব হলো। অর্ধমৃত সাপটির জন্য, জন্য ইংরেজি হচ্ছে ফর, ফর দিতে হবে। দ্য ফার্মার ফেল্ট পিটি ফর দ্য হাফ ডেড স্নেক, কৃষকটির দয়া অনুভব হলো এই অর্ধমৃত সাপটির জন্য। দ্য ফার্মার ফেল্ট পিটি ফর দ্য হাফ ডেড স্নেক, হি টুক ড্যাশ হোম। সে এটাকে বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে গেল ইংরেজি কি? বাড়ি ইংরেজি হচ্ছে হোম। এটাকে নিয়ে গেল। হি টুক, সে নিয়ে গেল কাকে? এটাকে, ইট। হি টুক ইট হোম, সে এটাকে বাড়িতে নিয়ে গেল। ইট দেওয়া হয়েছে। হি টুক ইট হোম, সে এটাকে বাড়ি নিয়ে গেল। এখানে এক নম্বরে আমরা ইট দিয়েছি। হি গেভ ইট ওয়ার্ম মিল্ক ড্যাশ ড্রিঙ্ক, সে এটাকে মানে সাপটাকে গরম দুধ খেতে দিল, পান করতে দিল। সে এটাকে গরম দুধ পান করতে দিল। সে সাপটাকে গরম দুধ পান করতে দিল। এখানে কি হবে তাহলে? পান করতে, তে কোনো
ক্রিয়াপদের সঙ্গে তে বসলে বা বসাতে হলে আমাদের টু ব্যবহার করতে হয়। টু ড্রিঙ্ক, টু ড্রিঙ্ক মানে পান করতে টু দিতে হবে। হি গেভ ইট ওয়ার্ম মিল্ক টু ড্রিঙ্ক, সে এটাকে গরম দুধ খেতে দিল সাপটাকে। দ্য স্নেক বিকেম কোয়াইট ওয়েল ড্যাশ, সাপটি পুরোপুরি সুস্থ হয়ে গেল কখন? ধীরে ধীরে, ধীরে ধীরে মানে হচ্ছে গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি। দ্য স্নেক বিকেম কোয়াইট ওয়েল গ্রাজুয়ালি, দ্য স্নেক বিকেম কোয়াইট ওয়েল গ্রাজুয়ালি, সাপটি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠল, বা সাপটি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে গেল। ইট বিগ্যান টু প্লে উইথ দ্য ড্যাশ অফ দ্য ফার্মার, ইট বিগ্যান টু প্লে এটা খেলতে শুরু করলো, উইথ দ্য ড্যাশ ড্যাশের সঙ্গে, অফ দ্য ফার্মার কৃষকের, কৃষকের কাদের সঙ্গে এই সাপটা খেলতে শুরু করলো? বাচ্চাদের সঙ্গে, চিলড্রেন হবে, আই নাম্বার হচ্ছে চিলড্রেন। ইট বিগ্যান টু প্লে উইথ দ্য চিলড্রেন অফ দ্য ফার্মার, ইট বিগ্যান টু প্লে উইথ দ্য চিলড্রেন অফ দ্য ফার্মার, এটা মানে সাপটা কৃষকের ছেলে মেয়েদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করলো। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, ড্যাশ বিট ওয়ান অফ দেম, কিন্তু একদিন এটা সাপটা তাদের একজনকে কামড় দিল। তাদের একজন বলতে বাচ্চাদের একজন, কৃষকের যে ছেলে মেয়ে তাদের একজনকে সাপটি একদিন কামড়ালো। এখানে ইট ব্যবহার করতে হবে, ইট এটা। বাট ওয়ান ডে ইট বিট মানে এটা কামড়ালো, মানে সাপটা কামড়ালো। বাট ওয়ান ডে ইট বিট ওয়ান অফ দ্যাম, দেন দ্য ফার্মার কুড রিয়েলাইজ হিজ মিস্টেক, এরপর বা তখন কৃষকটি তার ভুল বুঝতে পারলো। এরপর কৃষক তার ভুলটি বুঝতে পারলো যে কেন, কি ভুলটি সে করেছে সাপটাকে বাসায় এনে। তাহলে দেন দ্য ফার্মার কুড রিয়েলাইজ হিজ মিস্টেক। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু ক্লোজ টেস্ট উইথ ক্লুজ বা ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজটি পড়ে শেষ করলে। এখানে আমরা যে শব্দগুলো প্যাসেজের মানে প্যাসেজের মধ্যে বা টেক্সটের মধ্যে বসালাম, সেগুলো কিন্তু আমরা এই বক্স থেকেই নিয়েছি। বক্স থেকে নিয়ে আমরা অর্থ অনুযায়ী, অর্থ বুঝে বুঝে শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করলাম। এইভাবে তোমরা যে শূন্যস্থানই আসুক না কেন, এইভাবে অর্থ খেয়াল করে করে, অর্থ বুঝে বুঝে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এটা ইংলিশ ফার্স্ট পেপার অংশের একটি আইটেম। এগুলো তোমাদের মডেল কোশ্চেনে অনেক আছে, তোমরা দেখবে। এখন আমরা কলাম ম্যাচিং করব। কলাম ম্যাচিং, এখানে দেখো দুটো কলাম আছে, কলাম ম্যাচিং। দুটো কলাম আছে, এ কলাম, বি কলাম। এ কলাম থেকে বাক্যের একটি অংশ নিতে হবে, বি কলাম থেকে বাক্যের একটি অংশ নিতে হবে। তাহলে ঠিকভাবে যদি আমরা নিতে পারি, তাহলে একটি পূর্ণ অর্থবহ সেন্টেন্স হবে। ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। এখানে আমাদের 5টি পূর্ণ সেন্টেন্স আমরা পাবো। চলো আমরা পড়াটা শুরু করি। বাংলাদেশ ইজ, 1 নাম্বার, বাংলাদেশ ইজ, বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশ কি? একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। তাহলে কি? এগ্রিকালচারাল কান্ট্রি, অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। আমাদের একের সঙ্গে এই 3 মিলাতে হবে। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একের সঙ্গে 3 মিলালাম। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। 2 নাম্বার 2, মোস্ট অফ দ্য পিপল হেয়ার ডিপেন্ড। মোস্ট অফ দ্য পিপল হেয়ার, এখানকার বেশিরভাগ মানুষ, ডিপেন্ড, ডিপেন্ড মানে হচ্ছে কি? নির্ভর করে। এখানকার বেশিরভাগ মানুষ নির্ভর করে কিসের উপরে? কৃষির উপরে, সরাসরি অথবা পরোক্ষভাবে। অন এগ্রিকালচার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। মোস্ট অফ দ্য পিপল হেয়ার ডিপেন্ড অন এগ্রিকালচার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। মোস্ট অফ দ্য পিপল হেয়ার ডিপেন্ড অন এগ্রিকালচার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি। এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষির উপরে নির্ভর করে, সরাসরি অথবা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। আমাদের 2 এর সাথে মিলাতে হবে। 1, প্রথমটি আমি দাগ টেনে টেনে তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার 3, বাট উই হ্যাভ
নট ইয়েট অ্যাকোয়ার্ড সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড। 3 এর সাথে আমাদের 5 নাম্বারটি মিলাতে হবে। বাট উই হ্যাভ নট ইয়েট অ্যাকোয়ার্ড সেলফ সাফিসিয়েন্সি ইন ফুড। কিন্তু আমরা এখনো খাদ্য খাদ্যদ্রব্যে বা খাদ্যের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে পারিনি। কিন্তু আমরা এখনো খাদ্য ক্ষেত্রে বা খাদ্যের ক্ষেত্রে সেলফ সাফিসিয়েন্সি, প্রাচুর্য বা কি বলবো, স্বনির্ভরতা যেটাকে বলি আমরা, স্বনির্ভরতা অর্জন করতে পারিনি। আমরা খাদ্যের ক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু খাদ্যের ক্ষেত্রে এখনো স্বয়ংসম্পূর্ণতা বা স্বনির্ভরতা অর্জন করতে পারিনি। 4 নাম্বার 4, বিকজ আওয়ার ফার্মার্স ডোন্ট নো। বিকজ আওয়ার ফার্মার্স ডোন্ট নো, কারণ আমাদের কৃষকেরা জানে না, কি জানে না, how to cultivate scientifically, how to cultivate scientifically. Because our farmers don't know how to cultivate scientifically. Because our farmers don't know how to cultivate scientifically. কারণ আমাদের কৃষকেরা জানে না কিভাবে বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ করতে হয়। কারণ আমাদের কৃষকেরা জানে না কিভাবে বিজ্ঞানসম্মতভাবে চাষাবাদ করতে হয়। Because our farmers don't know how to cultivate scientifically. Number 5, moreover our population is increasing rapidly while our land area is fixed. এটা হবে moreover our population is increasing rapidly while our land area is fixed. moreover অধিকন্তু our population is increasing, আমাদের জনসংখ্যা বাড়ছে, increasing rapidly খুবই দ্রুত গতিতে, while অন্যদিকে বা যে অন্যদিকে our land area is fixed, আমাদের যে ভূখণ্ড, আমাদের যে আয়তন, জমির পরিমাণ সেটি কিন্তু নির্দিষ্ট। কিন্তু মোরওভার অধিকন্তু যেখানে আমাদের জমি আয়তন বা জমির পরিমাণ ফিক্সড নির্দিষ্ট, সেখানে আমাদের জনসংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কলাম ম্যাচিং পরে শেষ করলাম। আমরা 1 এর সঙ্গে 3 মিলিয়েছি, 2 এর সঙ্গে 1 মিলিয়েছি, 3 এর সঙ্গে 5 মিলিয়েছি, 4 এর সঙ্গে 2 মিলিয়েছি এবং 5 এর সঙ্গে 4 মিলিয়েছি। এটি আমি রেখা টেনে টেনে মিল করে দেখালাম, কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে এভাবে দিবে না। তোমরা পরীক্ষার মধ্যে ফুল সেন্টেন্সটি লিখবে আনসার স্ক্রিপ্টে। তোমরা উত্তরপত্রে অবশ্যই ফুল সেন্টেন্সটি লিখবে যখন এটি পরীক্ষায় আসবে। আমি জাস্ট বোঝানোর জন্য এভাবে দাগ টেনে মিল করে দেখালাম। আমরা এখন রিঅ্যারেঞ্জ পড়ব সুপ্রিয় শিক্ষার্থীরা। রিঅ্যারেঞ্জ, এখানে দেখো প্যাসেজটি দেওয়া আছে, মানে রিঅ্যারেঞ্জের যে এলোমেলো সেন্টেন্সগুলো একের পর এক দেওয়া আছে, আমরা কিন্তু এটি সুন্দরভাবে মানে অর্থবহভাবে আমরা সাজাবো, কোন বাক্যের পরে কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্স হবে, এবং আনসারটি আমরা এখানে শো করব, এখানে দেখাবো। আর আমি যে সেন্টেন্সটি আমি ব্যবহার করে ফেলবো সেটি আমি কেটে দেব, যেন ওইটি আর দ্বিতীয়বার ব্যবহার না করি। যে সেন্টেন্সটি আমি ব্যবহার করে ফেলবো সেটি আমি কেটে দেখাবো, কেটে দেখাবো, যেন মানে কেটে দেবো, যেন ওই সেন্টেন্সটি আর আমরা ব্যবহার না করি, তাহলে আমাদের এটি সলভ করতে সুবিধা হবে। তো প্রথমেই আমাদের কোন সেন্টেন্সটি হবে? প্রথমেই আমাদের হবে হচ্ছে ডি নাম্বার সেন্টেন্সটি হচ্ছে, কিং সলোমন ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ হিজ টাইম। ইংলিশে আমরা সোলোমন বলতেছি, কিন্তু বাংলায় আমরা যেটিকে আমরা জানি যে রাজার নাম হচ্ছে সুলেমান। কিং সলোমন ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ হিজ টাইম। রাজা সুলেমান তার সময়কার সবচেয়ে জ্ঞানী ছিলেন। রাজা সুলেমান তার সময়ে সবচেয়ে জ্ঞানী ছিলেন। ডি এর পর আমাদের দিতে হবে হচ্ছে, ডি নাম্বারটি আমি কেটে দিলাম, দেখো ডি আর আমি ব্যবহার করব না। ডি নাম্বার সেন্টেন্সটি একবার ব্যবহার করা হয়ে গেছে, আমি আর এটি ব্যবহার করব না। এখন ডি বাদ দিয়ে অন্যগুলো থেকে একটি আমি এখানে বসাবো। ডি এর পর আমাদেরকে বসাতে হবে হচ্ছে বি। তো আমি বি সেন্টেন্সের বাংলাটা পড়াই। হিজ ফেম স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। হিজ ফেম স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড, তার সুনাম বা খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। ডি এর পর আমাদের বি দিতে হচ্ছে। বি এর পর আমাদের কি দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা? বি এর পর আমাদের এইচ দিতে হলো। আমি এইচ সেন্টেন্সটি বাংলাটা পড়াই দিই। দ্য কুইন অফ সেবা। সেবা হচ্ছে আরেকটি রাজ্য বা আরেকটি স্থান, সেখানকার যে রানী আছে তিনি। দ্য কুইন অফ সেবা heard of his name and fame
and wanted to test his wisdom. The Queen of Sheba heard of his name and fame and wanted to test his wisdom. সেবার রানী, সেবা হচ্ছে একটি অঞ্চল, সেখানকার রানী তার সুনাম সম্পর্কে শুনল, তার খ্যাতি সম্পর্কে শুনল এবং তার যে জ্ঞান, তার যে প্রজ্ঞা সেটি তিনি টেস্ট করতে চাইলেন, পরীক্ষা করতে চাইলেন। সেবার রানী তার সুনাম সম্পর্কে জানলেন বা শুনলেন এবং তার এই জ্ঞানকে তিনি পরীক্ষা করতে চাইলেন। এটা হচ্ছে এইচ, বি এর পর আমাদের এইচ দিতে হয়েছে। এইচ এর পর আমাদের দিতে হবে সি, এইচ এর পর আমাদের দিতে হবে সি, এইচ এর পর আমাদের সি দিতে হবে। তো সি সেন্টেন্সটি আমি বাংলা পড়াই। দ্য কুইন ওয়েন্ট টু সলোমনস কোর্ট। দ্য কুইন ওয়েন্ট টু সলোমনস কোর্ট। রানী মানে সেবার রানী, সেবা অঞ্চলের রানী, তিনি সুলেমানের রাজপ্রাসাদে বা দরবারে গেলেন। রানী সুলেমানের দরবারে গেলেন। সি নাম্বার। এইচ এর পর আমরা সি দিয়েছি। সি এর পর আমাদের দিতে হবে কোনটি? সি এর পর আমাদের দিতে হবে ই। তো আমি ই সেন্টেন্সটি একটু বাংলা পড়াই দিই। she took with her two garlands. She took with her two garlands, one of real roses and the other of artificial roses. She took with her two garlands. তিনি তার সাথে দুইটা ফুলের মালা, গার্ল্যান্ড মানে ফুলের মালা বা ফুলের তোড়া, যাই আমরা বুঝি, দুইটাই গার্ল্যান্ড হয়। ফুলের মালা বা ফুলের মালা মানেও গার্ল্যান্ড হয়, ফুলের তোড়া মানেও গার্ল্যান্ড হয়। এখানে ফুলের তোড়াই আমরা বলতেছি। She took with her two garlands. তিনি তার সাথে দুইটা ফুলের তোড়া নিলেন। One of real roses. একটি ফুলের তোড়া ছিল বাস্তব সত্যিকারের গোলাপ দিয়ে তৈরি, আরেকটি ছিল and the other of artificial roses, এবং অন্যটি ছিল কৃত্রিম গোলাপ দ্বারা তৈরি। একটি ছিল সত্যিকারের গোলাপ দ্বারা তৈরি, আরেকটি ছিল কৃত্রিম গোলাপ দ্বারা তৈরি। এই দুইটি ফুলের তোড়া তিনি তার সাথে নিলেন, সেবার রানী। সি এর পর আমরা ই ব্যবহার করলাম। ই এর পর আমাদের দিতে হবে এফ। তো আমি এফ সেন্টেন্সটি একটু বাংলা পড়াই দিই। দ্য কুইন প্লেসড দেম on the table. The queen placed them on the table and asked the king to identify which one was of real roses. The queen placed them on the table and asked the king to identify which one was of real roses. রানী মানে সেবার রানী, সেবা অঞ্চলের রানী, রানী এগুলোকে এগুলোকে মানে ফুলের তোড়াগুলোকে প্লেসড রাখলো অন দ্য টেবিলের উপরে, and asked the king, এবং রাজাকে বলল টু আইডেন্টিফাই, খুঁজে বের করার জন্য, হুইচ ওয়ান ওয়াজ অফ রিয়েল রোজেস, কোন ফুলের তোড়াটি সত্যিকারের গোলাপের দ্বারা তৈরি সেটি খুঁজে বের করার জন্য, সেটি আইডেন্টিফাই করার জন্য, চিনতে পারার জন্য, চিহ্নিত করার জন্য রাজাকে তিনি বললেন। অর্থাৎ আরেকবার বলছি, রানী ফুলের তোড়াগুলোকে টেবিলের উপর রাখলেন এবং রাজাকে বললেন যে সত্যিকারের ফুলের তোড়া কোনটি বা যেটি, সেটি আইডেন্টিফাই করার জন্য, খুঁজে বের করার জন্য। আমাদের ই এর পরে এফ দিতে হবে। এফ এর পরে দিতে হবে হচ্ছে আই। তো আমি আই সেন্টেন্সটি বাংলা পড়াই। জাস্ট দেন, ঠিক তখনই, হি স সাম বিস হামিং আউটসাইড অফ দ্য উইন্ডো এন্ড দ্য কিং অর্ডার্ড হিজ ম্যান টু ওপেন দ্য উইন্ডো। জাস্ট দেন, ঠিক তখনই, হি স তিনি দেখলেন, সাম বিস হামিং আউটসাইড অফ দ্য উইন্ডো, কিছু মৌমাছিকে দেখলেন, হামিং আউটসাইড অফ দ্য উইন্ডো, জানালার বাহিরে, আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাহিরে হামিং করছে, গুনগুন করতেছে, গুঞ্জন করতেছে, এরকম কিছু মৌমাছি তিনি দেখলেন। অ্যান্ড দ্য কিং অর্ডার্ড হিজ ম্যান, এবং রাজা তার লোকদেরকে আদেশ করলেন টু ওপেন দ্য উইন্ডো, জানালা খুলে দেওয়ার জন্য। আমি আরেকবার বলছি বাংলাটি। ঠিক তখনই তিনি মানে রাজা জানালার দিয়ে বাইরে দেখলেন যে কিছু মৌমাছি গুঞ্জন করতেছে, এবং রাজা তখনই তার প্রজাদেরকে, তার যে লোকজন আছে, তার যে সৈন্যরা আছে অথবা তার যে লোকবল আছে, তাদেরকে তিনি আদেশ করলেন জানালাটা খুলে দেওয়ার জন্য। আমাদের এফ এর পরে আই দেওয়া লাগছে। আয়ের পর আমাদের দিতে হবে জি। তো আমি জি সেন্টেন্সটি বাংলা পড়াতে চাই। জি সেন্টেন্সের বাংলা হচ্ছে, দেন দ্য বিস কেম ইন and sat on the real roses.
এরপর মৌমাছিগুলো ভিতরে ঢুকলো, অর্থাৎ জানালা দিয়ে ভিতরে ঢুকলো, and sat on the real roses. Then the bees came in and sat on the real roses. এরপর মৌমাছিগুলো ভিতরে ঢুকলো, বা তখন, দেন দ্বারা এরপর অর্থ হয়, তখন অর্থ হয়। তো তখন মৌমাছিগুলো ভেতরে ঢুকলো এবং যে বাস্তব বা সত্যিকারের গোলাপের উপর বসলো। আয়ের পরে আমাদের তাহলে কি দিতে হলো? জি। জি এর পরে আমাদেরকে দিতে হবে হচ্ছে যে। জি এর পরে আমাদের যে দিতে হবে। আমি যে সেন্টেন্সটি বাংলা পড়ছি। যে নাম্বার, দ্য কিং ইমিডিয়েটলি পয়েন্টেড টু দ্যাট গার্ল্যান্ড। রাজা তাৎক্ষণিকভাবে ওই ফুলের তোড়ার কে নির্দেশ করলেন। রাজা তাৎক্ষণিকভাবে ওই ফুলের তোড়াটিকে নির্দেশ করলেন। দ্য কিং ইমিডিয়েটলি পয়েন্টেড টু দ্যাট গার্ল্যান্ড। রাজা তাৎক্ষণিকভাবে ওই ফুলের তোড়াটিকে নির্দেশ করলেন। রাজা তাৎক্ষণিকভাবে ওই ফুলের তোড়াটি যেটির উপরে মৌমাছি বসেছিল সেই ফুলের তোড়াটিকে নির্দেশ করলেন। যে এটাই হলো বাস্তব গোলাপ ফুলের দিয়ে তৈরি। জি এর পর আমাদের যে দিতে হবে। যে এর পরে আমাদের দিতে হবে এ। তো আমি এ সেন্টেন্সটি বাংলা পড়ি। The queen was greatly charmed at his wisdom and termed him Solomon the wise. The queen was greatly charmed at his wisdom and termed him Solomon the wise. রানী মানে সাবার রানী, সাবা অঞ্চলের রানী। The queen was greatly charmed at his wisdom. রানী তার যে প্রজ্ঞা, তার যে জ্ঞান, সেটাতে বা তাতে খুবই চার্মড হইলেন, মুগ্ধ হইলেন। অ্যান্ড টার্মড হিম, এবং তাকে আখ্যায়িত করলেন, তাকে ভূষিত করলেন কি নামে বা কোন উপাধিতে? সলোমন দ্য ওয়াইজ, জ্ঞানী সলোমন নামে তাকে নামকরণ করলেন বা উপাধি প্রদান করলেন। অ্যান্ড টার্মড হিম সলোমন দ্য ওয়াইজ। দ্য কুইন ওয়াজ গ্রেটলি চার্মড অ্যাট হিজ উইজডম অ্যান্ড টার্মড হিম সলোমন দ্য ওয়াইজ। আমাদের জের পরে এ দিতে হবে। এ আমরা দিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সবগুলো সেন্টেন্স ব্যবহার করা শেষ হয়ে গেল এবং আমরা কোন সেন্টেন্সের পরে কোন সেন্টেন্স ব্যবহার করতে হবে তা আমরা বের করতে পারলাম। এভাবে আমরা যে কোনো রিঅ্যারেঞ্জ করব। তো তোমরা পরীক্ষার হলে এরকম দাগ, প্রশ্নপত্রের মধ্যে এরকম দাগ দিয়ে লাইনটি কেটে ফেলবে না, তাহলে পরে তোমরা প্রশ্নটি আর মানে বুঝতে পারবে না যে কি কি হলো। তোমরা পরীক্ষার মধ্যে প্রশ্নপত্রের মধ্যে এরকম দাগ দিবে না, তোমরা শুধু এ নাম্বারটা, বি নাম্বারটা, সি নাম্বারটা এরকম কেটে কেটে করতে পারো, সলভ করতে পারো। যাই হোক, আমি এগুলো উঠিয়ে দিচ্ছি। আমাদের এই হচ্ছে প্রশ্নপত্র আর এই হচ্ছে উত্তর। তো আমাদের আনসার স্ক্রিপ্টে অবশ্যই, আমাদের উত্তরপত্রে অবশ্যই এই রুল, এই যে নাম্বারগুলো, এগুলো এভাবে লিখতে হবে। আমাদের পরীক্ষার উত্তরপত্রে রিঅ্যারেঞ্জ লেখার সময় অবশ্যই এই ধরনের বাবা এইভাবে আমাদেরকে সেন্টেন্সের নাম্বারগুলো লিখে দিতে হবে, না হলে কিন্তু কোনো নাম্বার পাবে না, নাম্বার 0 আসবে। যাই হোক, আমরা রিঅ্যারেঞ্জ পরে শেষ করলাম। আমরা আজকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কি পড়লাম? সাপ্লিমেন্টারি প্র্যাকটিস। আমরা ইংলিশ ফার্স্ট পেপার অংশে সাপ্লিমেন্টারি প্র্যাকটিস পড়লাম। ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, তারপর কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং ইত্যাদি। এই তিনটি, ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। তোমরা তোমাদের মডেল কোশ্চেনগুলোতে এরকম রিঅ্যারেঞ্জ, এরকম ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ, এরকম কলাম ম্যাচিং তোমরা পাবে। তোমরা ওগুলো প্র্যাকটিস করবে। আমিও যতদূর সম্ভব আমার অনলাইন ক্লাসে এগুলো পড়ানোর চেষ্টা করছি। তোমরা পরিপূর্ণ মনোযোগ দিবে এবং বাসায় যথেষ্ট পরিমাণে পড়াশোনা করবে, বেশি বেশি পড়াশোনা করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ সুপ্রিয় শিক্ষার্থীরা। সি ইউ অ্যাগেইন। তোমাদের সাথে আবারও দেখা হবে।